আমি আমার গোটা জীবনটা যে মানুষটার সাথে কাটাতে চেয়েছিলাম, সেই মানুষটা আর কেউ নয়, তুমি। প্রচণ্ড খুশির মুহূর্তেও যার কথা মনে পড়ায়, তাকে না পাওয়ার কষ্টে মন কেঁদে ওঠে, সেই মানুষটা তুমি। খুব বেশি সুখী জীবনেও যাকে ছাড়া অসুখী মনে হয়, সেই মানুষটাও তুমি। তোমায় না পাওয়ায় আসলেই আমার অনেক কষ্ট হয়। মনে হয় সবাই তো তার পছন্দের মানুষটাকে পায়, তবে আমি কেন পাই না? তোমার পছন্দের শাড়িটা যেভাবে তোমায় জড়িয়ে ধরে, হাতের চুড়িগুলো যেভাবে তোমার হাত চেপে ধরেছে, তোমার ঠোঁটের লিপস্টিক যেভাবে তোমার ঠোঁটে চুমু খায়, আমার ভীষণ হিংসে হয়। আসলে মানুষটা হাজার চেয়েও তোমায় পায়নি, সে মানুষটা আর সুখ বলতে কি বা বুঝবে বলো? তবুও আমি তোমার অপেক্ষায় থাকব, জানি এটা শুধুই বোকামো ছাড়া আর কিচ্ছু নয়। তবুও আমি মনে মনে এটাই বিশ্বাস করি, একদিন তুমিও আমার হবে, আর আমার জীবনের হাজারো দুঃখ কষ্ট বেদনা ঘুচে যাবে তোমার আসার কারণে। আমার প্রতিটা অপেক্ষার প্রহর শুধুই তুমি, আমার ভালোবাসার প্রতিটা বিশ্বাসের পেছনের মানুষটাও শুধু তুমি। তাই আমি বিশ্বাস করি, আজ না হলেও তুমি কাল ঠিকই আমার হবে। যদি আমার ভালোবাসা সত্যি হয়, তবে তুমি ঠিকই শুধুই আমার হবে, দেখে নিও, আমারই হবে। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার সেই মানুষটার সাথে, যাকে তুমি এক্স্যাক্টলি এই কথাগুলো বলতে চাও, যার সাথে তুমি তোমার এই স্পেশাল ফিলিংসগুলোকে শেয়ার করতে চাও, যে ফিলিংসগুলো সত্যি মধুর, যে ফিলিংসগুলো সত্যি অনেক বেশি কাছের, অনেক বেশি দামি। আর কেউ দাম দিক বা না দিক, অন্তত বাবা মা হওয়ার কষ্টটা এতটাও সহজ নয়, যেটা অনেক মানুষই আজকাল বোঝে না। একটা বাচ্চাকে বড় করা শুধু একদিনের ব্যাপার নয়, এর জন্য দিনের পর দিন নিজেকে শেষ করতে হয়। নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলে সেই ইচ্ছেগুলোর ওপরে বাচ্চাদের স্বপ্নের ঘর বানাতে হয়। নিজের পছন্দের খাবার ছেড়ে তাদের পছন্দের খাবার দিতে হয়। নিজের পছন্দের জায়গা ছেড়ে তাদের পছন্দের জায়গায় যেতে হয়। বাবা মা হলে হাজারো শরীর খারাপ এলেও তোমায় তোমাদের সন্তানের জন্য কাজ করতে হয়, তাদের ভালো জীবন দেওয়ার জন্য। বাবা মায়েরা বেশিরভাগ সময় অল্প টাকার মাঝে নিজেদের অ্যাডজাস্ট করার চেষ্টা করে, কারণ তাদের ইনকামের বেশিরভাগটাই তো বাচ্চাদের নতুন কাপড়, স্কুলের বেতন, টিউশনের ফি ইত্যাদির পেছনে চলে যায়। মায়ের চোখে কাজলের বদলে থাকে শুধুই তাদের সন্তানকে নিয়ে দেখা এক ঝাঁক স্বপ্নের আলো। বাচ্চা বড় হয়, বাইরে পড়তে যায়, আর বাইরে থাকাকালীন তখনই মনে করে যখন তাদের টাকা দরকার হয়। বাবা মা নিজের সবটা দিয়ে বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করে, আর তারপর ধীরে ধীরে যখন বাচ্চা একজন মানুষ হয়, বাবা মা ধীরে ধীরে বুড়ো হতে থাকে, মাথার চুল সাদা হয়ে যায়, শরীর কমজোর হয়ে যায়, স্মৃতিশক্তি ধীরে ধীরে লোপ পেতে থাকে। ঠিক সেই সময় বাবা মায়ের কর্মক্ষমতা যখন কমে যেতে থাকে, ছেলে মেয়েরা বলে, আমি তোমাদের খরচ টানতে পারছি না, তোমরা কি করবে দেখে নাও। বাবা মা শুধু চোখের জলই ফেলতে পারে, কারণ তাদের কাছে সেই সময় কিচ্ছুটি করার থাকে না। এরকম হাজারো বাবা মা আছে যারা নিজের সবটা দিয়ে সন্তানকে বড় করে, আর সব শেষে সেই সন্তান তাদেরকে একা অসহায় করে তাদের বাড়ির থেকে বার করে দেয়, কিংবা
বৃদ্ধাশ্রমে রেখে আসে। যদি তোমার ভেতর মানবিকতা কাজ করে তবে এই ভিডিওটি শেয়ার করে দিও। একটা ভিডিও হয়তো সব ভুল মানুষকে ঠিক করতে পারবে না, তবে কিছুটা হলেও সন্তান তাদের মা বাবাকে বৃদ্ধ বয়সে একা করে দেবার আগে অন্তত একবার হলেও ভাববে। ভিডিওটি বানানো আমার সেই লক্ষ্যে, যে লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদের কর্তব্য। আজকাল সমাজে এমন অনেক স্বার্থপর সন্তান আছে যাদের কাছে ছেলেবেলায় বাবা মা ভগবানের রূপ হলেও বাবা মায়ের বৃদ্ধ বয়সে তারা বোঝা হয়ে যায়। বি আ রিয়েল হিউম্যান। একটা মেয়ের ভালোবাসা সব থেকে কখন সুন্দর হয় জানো? যখন সে তোমায় সত্যি সত্যি অনেক ভালোবাসে। একটা মেয়ে যখন তোমায় সত্যি সত্যি ভালোবাসে, সে তোমার কাছে পুরো একটা বাচ্চা হয়ে যায়। সে তোমার মাঝেই পুরো দুনিয়াকে দেখার চেষ্টা করে, আর তোমার সাথেই পুরো দুনিয়াকে দেখতে চায়। সে সব চেষ্টাই করে তোমার সাথে থাকার, তোমায় ভালো রাখার, তোমায় কাছে এসে নিজের ব্যবহারে এটা বোঝানোর যে তার জীবনে আসলেই তুমি কতটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এতটা ভালোবাসা দেওয়ার পরও যদি তুমি তাকে ঠকিয়ে ভাবো যে তুমি ভালো থাকবে, তবে সত্যি বলতে তুমি নিজেই নিজের কাছে হেরে যাবে। হাজার চেষ্টা করেও যদি তুমি তার ভালোবাসাকে সম্মান করতে না পারো, আর সে কষ্ট পেয়ে তোমায় ছেড়ে চলে যায় অন্য মানুষের জন্য নয়, বরং তোমার নিজের ভুলের কারণে, তবে তুমি হাজার চেষ্টা করলেও তাকে ফিরিয়ে আনতে পারবে না। যে মেয়েটা তুলোর মতো নরম হয়ে তোমায় ভালোবেসে সে তোমার থেকে আঘাত পেয়ে কঠিন পাথরে পরিণত হয়, যাকে তুমি হাজার চেষ্টা করলেও আর আগের মতো নরম বানাতে পারবে না। যদি সে তোমায় ভালোবেসে তোমার কাছে ঠকে যায়, তবে তুমি কোনো দিনও আর তাকে পাবে না। কারণ একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু যাকে সে ভালোবাসে নিজের মানুষ ভাবে, তার থেকে অবহেলা, অসম্মান আর ধোঁকা কোনো দিনও সহ্য করতে পারে না, কখনো না। একটা মেয়ে না আসলেই ভালোবাসলে খুব মিষ্টি, খুব নরম হয়ে যায়, কিন্তু ভালোবাসায় ঠকে গেলে সে নিজেকে সমাজের থেকে গুটিয়ে নিতে শুরু করে। সে বাইরে হাসার চেষ্টা করলেও ভেতর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। হাজারো অপশনের মাঝে সে শুধু তোমায় বেছে নেয় ভালোবাসার জন্য। সে মেয়েটা তোমার থেকে যখন আঘাত পায়, সত্যি সত্যি হেরে যায় তার জীবনে। আসলে ভালোবাসায় হেরে যাওয়া নারী ভেতর থেকে এতটা শূন্য হয়ে যায়, সে আর কিচ্ছুটি ভাবতে পারে না। যাকে তুমি হাজার চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারবে না, তার ভেতরে তোমার জন্য যতই অনুভূতি থাকুক না কেন, সে কোনো দিনই তোমার কাছে আসবে না। কারণ নারী ভালোবাসায় সুন্দর, কিন্তু ভালোবাসায় হেরে যাওয়া নারী কোনো দিনই পেছন ফিরে তাকায় না, কখনো না। কারণ নারী তার শখের পুরুষের দেওয়া আঘাত কোনো দিনও ভোলে না, বলা ভালো কোনো দিনও ভুলতে পারে না। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তুমি ভাবছো তাই না যে তোমার কঠিন পরিস্থিতিতে তুমি কেন কাউকে পাও না? কেন খারাপ সময়ে তুমি নিজেকে একা পাও? তবে শোনো, এই দুনিয়া ততক্ষণ তোমার সাথে থাকবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনে সফল হবে না। বন্ধুদের গ্রুপের সব থেকে বেশি মজা সেই ছেলেটারই ওড়ানো হয় যার পকেটে টাকা কম থাকে। অন্যদিকে সেই বন্ধুকে বেশি সম্মান করা হয় যার অনেক টাকা থাকে।
এটার একটাই কারণ, দুনিয়া শুধু সফল মানুষকেই সম্মান করে। তাই আজ যদি কেউ তোমার মজা ওড়ায়, তোমার স্বপ্নগুলোর মূল্য না বোঝে, কাল সেও তোমাকে ততটাই সম্মান করবে। তুমি শুধু জীবনে হার মেনে নিও না।